হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি অবস্থা? যাত্রার শুরুতেই থামিয়ে দিতে চাও? যাই হোক, কোনোভাবেই আজকে আমাকে থামানো যাবে না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু বাস্তব কথা, আর তা হচ্ছে রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। এই কথাটার মধ্যে আপনি বাস্তবতা খুঁজে পাবেন। বাস্তবতা এমন একটা জিনিস যা কোনো কথার জালে আটকায় না, যা কোনো মায়া বোঝে না, যা কোনো ভালোবাসা বোঝে না, যা কোনো আত্মীয়তার সম্পর্ক বোঝে না। আমরা মুখে হয়তো অনেক কিছুই বলতে পারি, আর সেই মুখে বলা অনেক কথা বাস্তবে করতে পারি না। আমরা আবেগ দেখে, কথা শুনে, পরিস্থিতির শিকার হয়ে অনেকে অনেক রকম আশা ভরসা কিংবা কথা দিয়ে থাকি। বাস্তবে সেই কথা কখনোই রাখতে পারি না। আপনার পকেট ভর্তি টাকা আছে, তাই আপনার সবাই আছে। সাথে আছে আপনার সম্মান, ইজ্জত, আর আছে ভালোবাসা। আর যখন আপনার পকেট থাকে ফাঁকা, তখন সেই আপনি হয়ে যাবেন একজন অবহেলিত মানুষ, পরিবারের বোঝা, আর একজন কুলাঙ্গার সন্তান। একজন বেকার সন্তান সবার চোখে যেমন অভিশপ্ত, মায়ের কাছেও বেকার সন্তান হয় কুলাঙ্গার। স্ত্রীর কাছে তার বেকার স্বামী হয়ে থাকে বিষাক্ত আর অবহেলিত। পরিবারের সবার কাছে বোঝা, আর আত্মীয় স্বজনদের কাছে হয়ে থাকে অসম্মানিত। সেই মানুষটার সাথে যেন কারোরই ভালোভাবে কথা বলতে ইচ্ছে করে না কাছে ডাকতে, ইচ্ছে করে না সেই মানুষটার প্রতি একটু সদয় হয়ে ভালোবাসা দেখাতে। শূন্য পকেটে আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে সম্মানের আশা করতেই পারবেন না, বরং নিজের পরিবারের কাছেও সবসময় ছোট হয়েই থাকতে হয়। বেকারত্ব যেন একটা পুরুষের জন্য অভিশাপ। কেউ কেউ শূন্য পকেটে অস্থিরতা অনুভব করতে থাকে, আর কেউ করতে থাকে শূন্য পকেট পূর্ণ করার দিনের অপেক্ষা। কারণ দিন কখনো সবসময় একই রকম থাকে না। শূন্য পকেটে থাকা ঠিক সেই মুহূর্তে চেনা যায় প্রতিটি মানুষকে, চেনা যায় পরিবারকে, চেনা যায় কাছের মানুষটাকে, চেনা যায় আত্মীয় স্বজনদেরকে, চেনা যায় কাছের বন্ধুদের। অসুস্থতা, বিপদগ্রস্ত, বেকারত্ব, এই বিষয়গুলো প্রায় একই রকম। এই সময়গুলো মানুষের জীবনে আসবেই, তবে এই সময়গুলোতেই কিন্তু মানুষ চেনা যায়, দেখা যায় মানুষের আসল চেহারা কিংবা আসল রূপ। তাই আমি বলবো যে আপনি আজ অন্যের সাথে খারাপ ব্যবহার করছেন কিংবা অবহেলা করছেন, হয়তো সময়ের পরিবর্তনে আপনি নিজেও সেই স্থানে চলে যেতে পারেন। তখন যদি সবাই আপনার সাথে ঠিক একই ব্যবহার করে, একবার ভেবে দেখুন তো তখন আপনার অনুভূতিটা কেমন হবে। তাই যে কোনো পরিস্থিতিতেই কাউকে ছোট না করে তাকে ভালোবাসুন, উৎসাহ দিন, যাতে সে জীবনে ভালো কিছু করতে পারে। তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার মনে অনুপ্রেরণা যোগান, যাতে সে ভালো কিছু করতে পারে। আজকের মতো এই স্থান থেকেই বিদায় নিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। তবে যাওয়ার আগে শেষবার এই কথাটাই বলতে চাই, সবসময় মনে রাখবেন, সুখ দুঃখ চিরস্থায়ী নয়।